শুভ দুপুর বন্ধুরা, আজকের ভিডিওটা একদম আলাদা থেকে শুরু করলাম। দেখুন, পিউকে ছাড়তে যাচ্ছি, এখন 12টা পেরিয়ে গেছে, তাই জানালাম শুভ দুপুর। বড়োদেরকে প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো দেখুন কিভাবে বাইরে আমাদের রোদ হয়েছে, দেখতে পাচ্ছেন ছোট ছোট ডগি বাচ্চাকে। দেখুন পিউ দেখাচ্ছে ছোট ছোট ডগি বাচ্চাগুলোকে। তো খোলা মাঠটা দেখতে কার না ভালো লাগে, আর প্রচুর পরিমাণে বাইরে রোদ। এখন সকালের স্কুলের বাচ্চারা ছুটি হবে, দুপুরের বাচ্চারা যাচ্ছে। পিউ দেখুন ছাতা নিয়ে যাচ্ছে পিউ। তো ভাবলাম আজকে সকালের ভিডিওটা, রোজ রোজ রান্না বান্না সব কিছু তো শেয়ার করছি, তাই আজকে একটু নতুন মতন। কি বন্ধুরা, আশা করি ভালো লাগবে। তো দেখুন বাচ্চারা আসছে, পিউ একটু আগে যাচ্ছে, যেহেতু পিউ প্রার্থনা করে, পিউকে প্রার্থনার জন্য আগে যেতে হয়। শুধু বাইরে রোদটা দেখাচ্ছি প্রচুর পরিমাণ। হাঁটতে হাঁটতে কথা বলছি, তাই একটু অসুবিধে হবে বন্ধুরা, অবশ্যই মাফ করবেন। চলুন এখন পিউকে আমি স্কুলে ছেড়ে আসি, বাকি কথা হচ্ছে। দেখুন ছাতাতে যাচ্ছি, বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে রোদ। গাড়ির আওয়াজ হচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। সকালে রোজেরই সেই ঘরের কাজ, মেয়েদের কাজ, সব কিছু। এখনও অনেক কাজ বাকি, ঘরে যাই। হাওয়াতে মাথায় চুল উঠছে কেমন দেখুন। বন্ধুরা চলে এলাম এখন একটু কথা বলতে। এখন আমি স্কুল থেকে আবার এলাম, মানে দুপুরে স্কুল থেকে এসে ঘরের কাজ সব করে এখন 2:30টার সময় আমি আবার ফিস ভরতে গেছিলাম। যেহেতু কালকে ওপেন হাউস আছে, অনেকটা লাইন লেগে যাবে, তো তার জন্য ভাবলাম ঘরের কাজ করে তারপরে যাব। কারণ দুপুরে যখন পিউকে ছাড়তে গেছিলাম অনেক লাইন ছিল, তো বলছিল কিছুক্ষণ আগেই লাইনটা শেষ হয়েছে। তো তার জন্য ভাবলাম যে ঘরে যাই, ঘরে সব কাজ সেরে আবার আসবো। কিন্তু এত পরিমাণে বাইরে রোদ, ছাতা নিয়ে গেছি, আমি তো মোবাইল নিয়ে যাইনি, কারণ এই গরমে বাইরে মোবাইলে ভিডিও করা যাবে না, মানে এত পরিমাণে রোদ হয়েছে। তো এই মাত্র এসে ফ্যানটা চালু করলাম, আপনাদেরকে আওয়াজ আসছে ফ্যানের। তো খুব খুব বাইরে রোদ, গরম। আর এখন অনেকটা টাইম হয়ে গেছে, বিকেল হয়ে গেছে, তো কিছুক্ষণ পরে আবার পিউকে আনতে যেতে হবে। এখন আর কাজ যা আছে যেখানে আছে থাক, একটু সবার ভিডিও দেখব, মোবাইল চার্জে দেব, তারপরে। তো আজকে ভিডিওটা সেইভাবে ঘরের কিছু দেখাচ্ছি না, তখন একটু মোবাইল চার্জে ছিল। আর জামা কাপড় শুকনো, জামা কাপড় পাট করা, সব কিছু সব গুছিয়ে নিয়েছি। তো কিছুটা কাজ আছে, আর এখন পিউকে আনতে যাওয়ার টাইম আবার হয়ে গেছে। তো আমি যে ফিস ভরতে গেছিলাম কেউ ছিল না, একদম খালি, তাই একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো জেনেই আমি দেরি করে গেছি। আর এত পরিমাণে রোদ কি বলবো। তো এখনই এসে একটু বসেছি, দেখুন আমাদের পাংখা চলছে। এই যে দেশের দিকেও অনেকের ভিডিওতে দেখছি, বলছেন যে ঠান্ডা কমে গেছে, গরম। আর এই যে সুতির জামাটা পরেছিলাম, এসে একটু বসে পড়েছি, জল খাইনি। চলুন এখন একটু সবার ভিডিওগুলো একটু একটু করে দেখি, তারপরে আমি আবার একদম পিউকে আনতে যাওয়ার সময় ভিডিও করব। দেখুন বাচ্চারা স্কুল ছুটি হয়ে গেছে, চলে এসছে, কত ভালো লাগছে দেখতে। এখনও কত রোদ দেখুন বাইরে, এখনও অনেক রোদ। পিউকে দেখুন, পিউ স্কুল থেকে চলে এসছে। এই যে বাচ্চাদের ছুটি হয়ে গেছে, খুব খুশি বাচ্চারা। আর আজকে ঘরের কাজ সেরে ঝাড়ু মেরে দুধ গরম করে চলে এলাম। তো এখনও আমাদের অনেক রোদ, দেখেছেন মুখে রোদ আসছে। আর বিকেলবেলাটা ভালোই লাগে একটু বাইরে ঘুরলে। এখানে সুইমিং পুল হবে, এই যে জায়গাটা ঘেরানো আছে, সুইমিং পুল হবে বাচ্চাদের জন্য। তো বেশ ভালো একটা জিনিস, অনেক দূরে আছে সুইমিং পুল, তার জন্য এইখানে হবে। আর আমরা এটা তো খেলার মাঠ দিয়ে আমি সবসময় যাই দেখি। চলুন।
দেখুন ছোট বাচ্চাদের এখানে স্পোর্টস হবে, আলাদা স্কুলের বাচ্চারা স্পোর্টস হচ্ছে এখন, আর আমাদের স্কুলে বাচ্চারা যাচ্ছে, আর দূরেও খেলা হচ্ছে। দেখুন বেশ ভালো লাগে বিকেলবেলাটায় এইটা, ছোট বাচ্চারা কত আনন্দ করছে দেখুন, বেশ ভালো লাগছে। এই যে পিউ পিউ পিউকে দেখুন, পিউ দেখো বাবা কেমন আদর করছে দেখো। কি আজকে লুচি হচ্ছে? কার কথাতে লুচি হচ্ছে? দেখুন ছোট্ট মেয়ে বলেছে কি আমি আজকে পরোটা খাবো না, আজকে লুচি বানিয়ে দাও। তো আর একজন দেখুন এই যে আটার লুচি কেমন বেলা হচ্ছে মেয়ের কথাতে, তাই কে বলেছে কে? এদিকে দেখো, তো দেখুন মেয়ে বলেছে বাপ কিন্তু ফুলা ফুলা লুচি বানাচ্ছেন, এই যে তাই তো আটার লুচি। তো দেখুন আটার লুচি, তো একে বলে মা বাপ ছাড়া মা বাপের মতন সত্যি পৃথিবীতে কেউ হয় না। দেখুন আটার লুচি কতটা সুন্দর হয়েছে, এই দেখুন মেয়ের কথাতে আটার লুচি একজন বানিয়ে ফেলছেন, তাই খুব সুন্দর হয়েছে। আর একটা আলুর তরকারি হবে। তো পিউ কালকে ওপেন হাউস আছে, কালকে ওর বাবা কিন্তু কচুরি বানিয়ে দিয়েছিলেন, ও কিন্তু রাত দিন কচুরি খেয়েছে, কতটা খাবে অল্প খাবে কিন্তু খেয়েছে মোটামুটি। তো যাই হোক আমাদের এই দেখুন আটা মাখানো হয়েছিল আর লুচি হচ্ছে, আর মেয়েরা পড়াশোনা করছে, মেজো মেয়ের পরীক্ষা, তো সত্যি কথা খুবই এখন যাচ্ছে। আজকের আর বাসন তোলা হয়নি, তো দেখুন সব কিছু চলছে কাজ, সঙ্গে থাকুন, রান্না করেনি। চলে এলাম বন্ধুরা ভিডিওটা লাস্ট করতে। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের সব কিছু কাজ হয়ে গেছে, আর এখনও বড় মেয়ে পড়ছে, মেজো মেয়ে তো পরীক্ষা, সবারই শুধু পড়ার চাপ। কালকে পিউর কিন্তু ওপেন হাউস আছে, সকালে আবার উঠতে হবে তাড়াতাড়ি, স্কুলে ওপেন হাউস রেজাল্ট বেরোবে কাল। আর আজকে হলো রোজ ডে, তো এই দিনটা আমাদের কাছে এমন কিছু না, মানে হচ্ছে বাচ্চারা বড়ো হয়ে গেছে, আর ওইসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যাই হোক, তো যখনই কিছু ভালো সময় থাকে তখনই কিছু না কিছু একটা খারাপ সময়ও থাকে, মানে ভালো দিন যেদিনকে থাকে সেদিনকে কিছু খারাপ সময় থাকে। তো সেটা কারণ হচ্ছে নিউ ইয়ার ছিল, তো 31 নিউ ইয়ার, সেটা হলো সবাই আনন্দ করে, কিন্তু সে সময় আমার জামাইবাবু মারা গেছেন, সেটা সবাই যারা দেখেছে জানে। আর আমার বার্থডে ছিল, সেই সময় ছিল আমার এক মাসির ছেলে মারা গেছিলেন, যেটা আমি বলেছিলাম ফেসবুকে দিয়েছিলাম, সে আমার মাসির ছেলে। তো তখন আমার বার্থডে ছিল। তারপরে যখন আমাদের অ্যানিভার্সারি ছিল তখন আমার নন্দাই মারা গেছেন। তো এরকমই কিছু কিছু ভালো জিনিসের সময় খারাপ জিনিসও সঙ্গে থাকে। তো বিশেষ করে আমাদেরটা একটু আরও বেশি খারাপ, যেহেতু এখন আসছে যেটা হলো ভ্যালেন্টাইন ডে, কিন্তু সেদিনকে হলো সবচেয়ে দুঃখের কথা, সেই দিনটাতে আমার শাশুড়ি মা মারা গেছেন। তো বুঝতেই পারছেন, তার জন্য যে কোনো জিনিস মানে আমাদের ভালোর সময় কিন্তু কিছু না কিছু একটা খারাপ আছে। তো এটা একটা বলতে চাই যে কোনো সময় দেখবেন মাছ মাংস খেলাম বলে যে খারাপ চলছে, মাছ মাংস খাচ্ছে কাঁদছে এপাশে, একদম ভুল কথা। কারণ হচ্ছে মানুষের মনটা দেখা দরকার, কারো উপরে দেখে কেউ চিনতে পারবে না। খাওয়া দাওয়াটা যে করলে সবাই যে মনের ভিতরে কষ্ট নিভে যায়, এটা কিন্তু ভুল। কারণ বাচ্চাদের ছুটি থাকে একদিন, সে সময় রান্না হচ্ছে খাচ্ছে, তারা তো জানে মারা গেছে, কিন্তু কেউ কি মানুষ খেয়ে নিলে কি সেই দুঃখের কথাটা ভুলে যায়? তো যাই হোক বন্ধুরা, শরীরটা ভালো লাগছে না, আসলে আমাকে মনে হচ্ছে গ্যাস অ্যাসিডিটি হয়ে গেছে, মানে ওই গ্যাস বলে কেউ অ্যাসিডিটি বলে। যাই হোক, তো আমার পেটে ব্যথা হচ্ছে, আর খুবই পরিমাণ মানে মাথা যন্ত্রণা হচ্ছে, খুব পরিমাণে হিসাবে। তো পিউ এখন গিয়ে মোবাইলে একটু দেখছে, টাইম তো পায় না, স্কুল টিউশন আছে। তো যাই হোক বন্ধুরা, এখানে ভিডিওটা লাস্ট করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।